গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। এখন বাজে 3:54। আমি উঠেছি 3টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে, মানে জল গরম করা, চা করা, ভাত করা, ডাল করা। ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এখন দেখো তেল দিয়ে দিয়েছি। এখানে দেখো 4টে ডিম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাই ভাতের মধ্যেই সিদ্ধ দিয়েছিলাম, তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমগুলো ভেজে নেবো। আর এটা রান্না করবো হচ্ছে আলু পটল দিয়ে ডিম। এই যে তলায় পটল আছে, আলু পটল দিয়ে ডিম। তো চলো দেখতে থাকো, ঝামেলা করে ফেলি। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবারে এই যে এখানে পেঁয়াজ টমেটো সব কাটা আছে, এটা আমি দিয়ে দেবো। দেখো বসিয়ে দিলাম। তো এবার আমি আটা মেখে নেব। দেখো আমার রুটি বেলা হয়ে গেছে। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, আর এই যে রুটি হয়ে গেছে। আর এই যে আলু পটল দিয়ে ডিমের ঝোল। আর এই যে হলো ডাল, পাট শাক দিয়ে ডাল। তো চলো এবার আমি স্নান করে আসি। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তো চলো পরে হতে হবে। দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। স্নান টান করে তোমাদের সামনে আর আসতে পারিনি, কারণ জামা কাপড় মেলে টেলে এসে দেরি হয়ে গেছিলো। সোনা বাবাকে তুললাম, ব্রাশ করালাম, দুধ খাওয়ালাম, তারপরে ড্রেস পরিয়ে রিক্সা কাকু আসলো, দিয়ে এসে বিছনা টিছনা গুছিয়ে একটু বসেছিলাম। তারপরে এখন দেখো যাব খেতে। কী খাবো? কালকে যে গোলা রুটি বানিয়েছিলাম সেই ব্যাটার ছিল, তাই সকালে বানিয়ে রেখে দিয়েছি, তাই খাবো। তো চলো, এই দেখো। তো এইটা খাবো, আর এর সাথে একটু সস নিয়ে নেবো। তো একটু কফি বানিয়ে খেতে পারি। তো চলো, তো সকালের এটাই ব্রেকফাস্ট আমার। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে। এখনো মতো টাটা। দেখো এবার আমি খেতে বসবো। না বাবার খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। চলো পরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। তো আজকে সবাইকে কফি দিয়ে দিয়েছি। মাকে কফি দিলাম, মিল্ক, আমিও মিল্ক। সবাই আজকে মিল্ক কফি, ওকেও দিলাম কফি। শোনা বাবা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। এই দেখো আজকে একটু কাপটা চেঞ্জ করলাম। আমার এই কাপে নেওয়ার ইচ্ছে হলো, এই কাপে নিয়েছি, খুঁড়ি কাপ। তো চলো কফিটা খাই, তারপরে আবার কথা হবে। রাতের জন্য তো আজকে তরকারি বানিয়েছি, এই যে পেঁপে আলুর তরকারি এই যে
কারণ অনেক পেঁপে ঘরে রয়েছে। ওই পাশে একটা গাছ ছিল, পেঁপে গাছটা ভেঙে গেছে, তো পেঁপেগুলো পড়ে গেছে, পেঁপেগুলো তো খেতে হবে না, নষ্ট হয়ে যাবে, ওই জন্য পেঁপের তরকারিটা করছি কদিন ধরে। তো চলো পরে আবার দেখা যাচ্ছে। দেখো এদিকটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।